তো এখান থেকে 2টা কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। ডিজার্ট বানাতে এটা অনেক কাজে লাগে। 2টা হটডগ স্যান্ডউইচ। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাজে যাচ্ছি, একটু হালকা ঠান্ডা আছে, আর আজকে আমার কাজটা একটু আর্লি শুরু হবে, সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে আজকে গার্বেজ ডে, সবাই বাড়ির সামনে গার্বেজ রেখে দিছে, তো আমরা একটু আর্লি রাখছি, অনেকে এখনও রাখে নাই। বাট যত তাড়াতাড়ি রাখা যায় তত ভালো, কারণ ওরা হুটহাট করে চলে আসে। তো কাজ শেষ করছি, এখন আমি ওয়েট করতেছি হাজব্যান্ডের জন্য, গাড়ি নিয়ে আসবে, তারপরে আমি বাসায় চলে যাব। আর এই যে এখানে দেখেন কি সুন্দর গাছগুলা, ফার্ন। এগুলো আমাদের দেশে কি বলে, ফার্নই তো বলে, অথবা অন্য একটা নাম আছে, নামটা আমি আপাতত মনে করতে পারতেছি না। এই যে প্লান্টসগুলা কি সুন্দর গ্রিন, ফুলগুলোও সুন্দর। আজকের জন্য আমার কাজ শেষ, আই এম ফ্রি ফর টুডে। তো আর এই যে এখানে দেখেন 2টা ওয়াটারমেলন কিনে আনছিলাম, সুন্দর সাইজগুলা, বেশি বড় না আবার বেশি ছোটও না। তো এখন একটা কাটবো, দেখি কি অবস্থা ভিতরে কেমন। লাল হলে আমার কাছে ভালো লাগে, লাল আর সুইট। ওয়াটারমেলনের মেইন পারপাসটাই হচ্ছে মিষ্টি হতে হবে, আর যদি মিষ্টি না হয় তখন এত বেশি ভালো লাগে না। তো যাই হোক, আমি আবার এমনি ওয়াটারমেলন খেতে পছন্দ করি না, জুসটাই ভালো লাগে। ফ্রিজে অলরেডি গতকালকে জুস করছিলাম, আগের ওয়াটারমেলনের কিছু অংশ বাকি ছিল, সেটা দিয়ে এখনও শেষ হয় নাই। তো এখন আবার 2টা কিনে আনছি, তো কাটি, কেটে দেখি কি অবস্থা ভিতরে। কোনটা কাটবো বুঝতেছি না, 2টাই ভালো। স্কিনটার মধ্যে যেটার একটু প্রবলেম সেটা আগে কাটবো। তো কাটি, কেটে দেখি কেমন কালারটা। তো এই যে এরকম কালার হয়েছে, ভালোই লাল, যদিও এতটা ফ্রেশ না, বাট ঠিক আছে। এমনি যদি খেতে ইচ্ছা না করে জুস বানায় খেয়ে ফেলবো, কারণ জুসটা খুব ভালো লাগে। আর মাশাল্লাহ ওয়াটারমেলনটা অনেক মিষ্টি, অনেক সুইট। তো যাই হোক, আমি একটু খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব, কারণ একটা জিনিস আমি খেয়াল করছি, ফ্রিজে রাখলে মিষ্টির পরিমাণটা আরও বেড়ে যায়, ঠান্ডার থেকে তরমুজটা মিষ্টি হয়ে যায়। তো যাই হোক, আমি এখন কেটে কুটে ফ্রিজে রেখে দিচ্ছি। তো কাজের থেকে বাসায় এসে একদম লাইট লাঞ্চ করছি, হ্যাভি কিচ্ছু খাই নাই, 2বার চা খেলাম। চাটাই ভাল লাগতেছে, কারণ বাইরে একটু ঠান্ডা আছে। এই যে দেখেন গাছের পাতা দেখলেই বুঝতে পারবেন কিভাবে নড়তেছে। তো আমরা এখন একটু বের হব, বিকাল হয়ে গেছে, একটু আউটিংয়ের জন্য বের হব। আর লাঞ্চ তো করি নাই যেহেতু, সেই জন্য ডিনারটা বাইরে করে ফেলবো। বের হলাম, এদিকে একটা কাজ আছে, হাজব্যান্ড গেল, তারপর আমরা একটা ড্রাইভে যাব। দিনটা সুন্দর, হালকা বাতাস, সেই জন্য আমি একটা সোয়েটার পরেছি, এই যে লং স্লিভ। আর সূর্যের তাপটা আমার কাছে খুবই ভাল লাগতেছে, কারণ আমার একটু ঠান্ডা লাগছে, সেই জন্য সানলাইটটা খুবই কাজে লাগতেছে আমার, মানে বডিটা ওয়ার্ম হচ্ছে। ড্রাইভটা করলে হয় কি, আমাদের একটা রিল্যাক্সেশন হয়। তারপরে ডিনার করতে হবে, জানি না কি খাবো, ডিনারে চুজ করতে হবে। আমি আবার খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক ফাসি, সব কিছু খেতে ইচ্ছা করে না। দেখেন আমরা ট্রাফিকে স্টাক, কারণ আজকে ফ্রাইডে, সবাই কাজ শেষ করে বাসে যাচ্ছে, রাশ আওয়ার। তো রাশ আওয়ারে এরকম হয়, স্পেশালি সকালে আর বিকালের দিকে ট্রাফিক থাকে। তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি, দেখি কি খাওয়া যায়। খাওয়ার আগে একটু গ্রোসারি স্টোরে যাব, যেহেতু এই সাইডে আসছি। এটা হচ্ছে সানি ফুড মার্ট, এটাও অনেক ভালো, আমার পছন্দের একটা চাইনিজ গ্রোসারি স্টোর। এখানে একটু যাব, তারপরে আমরা ডিনার করব। গ্রোসারি স্টোরে হাঁটতে আমার অনেক ভালো লাগে, তো এই জন্য আমি চলে আসি সবসময়, সুযোগ পেলেই গ্রোসারি স্টোরে চলে আসি। দেখে দেখে জিনিসপত্র কিনতে ভালো লাগে। আসলে কি কিনবো, বাসায় সবই আছে। এই যে দেখেন কত ধরনের চাল,
সেদিন আমি এই টিলডা রাইসটা কিনেছি $12.98 দিয়ে, আর এখানে $18.97। সামনের দিকে যেয়ে দেখি কি আছে। এখানে ডিজার্টগুলো ভালো ভালো ডিজার্ট পেলে নিব। আর এই যে এখানে দেখেন অনেক ধরনের মাছ আছে। বাটার ফিশ, এই ফিশটা মজা আছে। এখন তো বিকাল হয়ে গেছে, এই জন্য ওদের মাছের ভ্যারাইটিস এত বেশি নাই, যে এখানে অনেক ধরনের মাছ আছে। এটা মনে হয় ও তেলাপিয়া, ফ্রেশ তেলাপিয়া, নাইস। এটা হচ্ছে ক্যাটফিশ। এখানে অনেক মজার মজার ডিজার্ট পাওয়া যায়। সেদিন আমরা এই এক টার্টটা কিনেছিলাম চাইনিজ স্টোর থেকে, অনেক মজা লেগেছিল আমার কাছে। এটা কত কে জানে, 6 পিসেস এক টার্ট। প্রাইসটা এখানে লেখা নাই, এই যে এরকম থাকে, খুবই মজা। স্ট্রবেরি টার্নওভার্স, আর এটার দাম হচ্ছে $4.99, $5। স্পেশাল প্রাইস এখন। এটা হচ্ছে কোকোনাট বান, কেটে কেটে খেতে হয়, ভিতরে কোকোনাট দেওয়া থাকে, মজা। তো হাঁটতে হাঁটতে এখানে আমি দেখলাম ওটস। এই ওটসটা এখন অনেক পপুলার, সবাই খায়। আমার ঘরেও অনেক আছে, বাট তারপরেও এই প্যাকেটটা দেখে অনেক ভালো লাগলো, সেজন্য এক প্যাকেট নিয়ে যাচ্ছি। আমি ট্রাই করব, কারণ আমি ওটটা খুব একটা বেশি খাই নেই। আমার বাচ্চারা খায় কিন্তু আমি খাই না। তো আজকে একটা নিয়ে যাচ্ছি। এই যে 197, 1 কেজি। ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। থেকে 2টা কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি, ডিজার্ট বানাতে এটা অনেক কাজে লাগে। ইচ 197 করে, তো আমি 2টা নিলাম। তো আমাদের গ্রোসারি ডান। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, ওইখানে একটা স্ট্রিট ফুড আছে, দেখি ওইটা যদি খোলা থাকে তাহলে ওইখান থেকে খাবার অর্ডার করব আর গাড়িতে বসে খাবো। তো আজকে আমি গাড়িতেই সময় পার করতেছি, ঘুরতেই ভালো লাগতেছে, বেশি নামতে ইচ্ছা করতেছে না। তাও একটা গ্রোসারি স্টোরে গেলাম, দেখলেন। এখন আমি বসে আছি, হাজব্যান্ড খাবার আনতে গেল, ডিনারটা আমরা গাড়িতে বসে করব। এই যে এখানে ক্যানেডিয়ান টায়ারের সামনে একটা স্ট্রিট ফুড আছে, ছোট্ট একটা দোকান, হালাল স্যান্ডউইচ বিক্রি করে, হটডগ স্যান্ডউইচ। সেটাই আমরা এখন খাবো, বারবিকিউ স্টাইলের থাকে, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ থাকে, খুবই মজা লাগে খেতে। তো এটা শর্টকাট খাওয়া হয়ে যাবে ডিনারের জন্য, এটাই পারফেক্ট। এই যে খাবার চলে আসছে, আমরা এখন প্যাকেটটা খুলতেছি। এখানে অনেক মজার খাবার আছে, আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব একটু। দেখতে অনেক সুন্দর, খেতেও মজা। তো এখানে আছে একটা পানির বোতল, তারপরে আছে একটা কোক, ডায়েট কোক, তারপরে এখানে 2টা হটডগ স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইজগুলো কত সুন্দর, গরম আর ফ্রেশ। আর সাথে আছে এই যে দেখেন মজাদার হটডগ স্যান্ডউইচ, বারবিকিউ স্টাইলের। তো এখন এটা হচ্ছে আমার, আর ওরটা ওর প্যাকেটে। তো আমরা এখন এটা খাবো, ফ্রেঞ্চ ফ্রাইজ আর 2টা মজাদার বারবিকিউ স্টাইলের হটডগ স্যান্ডউইচ, আর সাথে একটা পানি আর একটা ডায়েট কোক। তো আমরা ডিনারটা করি গাড়িতে বসে। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর কোনো ঝামেলা নাই খাওয়া দাওয়ার, রিল্যাক্স করতে পারবো। এই যে দিনটা দেখেন কত সুন্দর। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড নাইট।